দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এখন থেকে সন্ধ্যা 6টার পরিবর্তে রাত 7টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের উপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই, যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে। আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। 18 জেলার 30 উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। এ সময় মন্ত্রী জানান, আগামী 3 মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে 12 এপ্রিল থেকে। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারার মাদানী এভিনিউতে স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। এটাই আশা করছি যে আমরা ধর্মে যেন কোনো বিভেদ সৃষ্টি না করি, বিভাজন সৃষ্টি না করি। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এবং ক্যাবিনেট দেন উইল ওপিনিয়ন পোল আমরা তৈরি করব, দেন উইল টেক দ্য ডিসিশন। এটা হতেই হবে। ওয়ার ইন ডিপ ক্রাইসিস। শুধু বাংলাদেশ নয়, পৃথিবী ক্রাইসিসে রয়েছে। অথবা অন্যান্য দেশেও একইভাবে কিছু না কিছু সাশ্রয়ের ব্যবস্থা করছে, আমাদেরও করতে হচ্ছে। আমরা সেদিকে এগোচ্ছি। ব্যক্তির আয় কমলে আগামী অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগাম কর সরকারি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করবে। এছাড়া দেশের অর্থ বিদেশে যাওয়া ঠেকাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। প্রাক বাজেট আলোচনায় তিনি জানান, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয়ের মতো পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই। রিফান্ডেরটা আমরা খুব কাজ করছি। রিফান্ড একদম একেবারে ছোট বড় সবার রিফান্ডই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ভ্যাটটা আমরা শুরু করেছি, ইনকাম ট্যাক্সে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমরা এটা আলটিমেটলি রিটার্ন দেওয়ার পরপরই যার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। র্যাব থাকবে কি বিলুপ্ত হবে সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি বলেন, গত 1.5 বছরে র্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি,
তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না।